الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم وقال النبي صلى الله تعالى عليه وسلم الله أكبر خربت خيبر إنا إذا نزلنا بساحة قوم فساء صباح المنذرين وقال صلى الله عليه وسلم والجهاد ماض مذ بعثني الله إلى أن يقاتل آخر أمتي المسيح الدجال وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মধ্যনগর পূর্বপাড়া জাবালে নূর ইসলামী যুব সংগঠন কর্তৃক আয়োজিত সমস্ত মুর্দেগান রুহের মাগফিরাত কামনায় আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রিয় তালিবানে আইন স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দ্বীনের জন্য আত্মমর্যাদাশীল প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা ইসলাম আসার আগে দুনিয়ার মধ্যে মানুষরা ছিল শততা বিভক্ত এমনকি মানুষের মধ্যে না ঐক্য ছিল না মানবতা ছিল না অন্যের প্রতি কোনো দরদ ছিল না ভালোবাসা ছিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই অবস্থাটা উল্লেখ করে বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহকে স্মরণ করো ইয কুনতুম আদাআ একটা সময় এমন ছিল যে তোমরা নিজেরাই নিজেদের শত্রু হয়েছিলে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম এরপর আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ঈমানের বরকতে ইসলামের বরকতে ভালোবাসা সৃষ্টি করলেন তোমাদের অন্তরগুলোকে জুড়ে দিলেন ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা আল্লাহর অনুগ্রহে এখন তোমরা ভাই ভাই হয়ে গেলে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার
তোমরা আগুন বা জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে গিয়ে উপনীত হয়ে গিয়েছিলে, মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জাহান্নামের কিনারা থেকে বের করে আনলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এভাবেই আল্লাহ তাআলা খুলে খুলে তার নির্দেশ এবং তার নির্দেশনাবলী তোমাদের জন্য স্পষ্টভাবে বয়ান করেন, লাআল্লাকুম তাহতাদুন, যেন সঠিক পথ পেতে পারো। তার মানে জাহেলিয়াতের বা জাহেলি যুগের একটা বৈশিষ্ট্য হলো মানুষ আপোষে আপোষে দুশমন থাকে, নিজেদের মধ্যেই শত্রুতা পোষণ করে। আর ইসলামের একটা বৈশিষ্ট্য হলো পৃথিবীর সকল মুসলমান, তার গায়ের রং যাই হোক না কেন, মুখের ভাষা যাই হোক না কেন, সে যেই দেশের বা যেই অঞ্চলের বাসিন্দা হোক না কেন, তারা সকলে ঈমানের ভিত্তিতে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে থাকে। মুমিনের দুশমনী থাকে, অবশ্যই থাকে, তবে সেই দুশমনী তার অপর ভাইয়ের প্রতি থাকে না, বরং পৃথিবীর কাফের এবং মুশরিকদের উপর থাকে। যারা আল্লাহর দুশমন তারা মুমিনের দুশমন, যারা আল্লাহর বন্ধু তারা মুমিনের বন্ধু। যার কারণে আমরা আরাকানের মুসলমানের জন্য কাঁদি, কাশ্মীরের মুসলমানের জন্য কাঁদি, আসামের মুসলমানের জন্য অস্ত্র ছড়াই, দিল্লির মুসলমানের জন্য অস্ত্র ছড়াই। ওয়াজিরিস্তান হোক বা সোয়াত হোক, আফগানিস্তান হোক বা ইরাক হোক, মালি হোক অথবা সোমালিয়া হোক, ইয়ামান হোক অথবা সিরিয়া হোক, বুখারা হোক অথবা সমরকন্দ হোক, জাজাইর হোক অথবা শিশান হোক, এমনকি চীনের জিনজিয়াংয়ের মধ্যেও যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আমরা তাকে জালিমের হাত থেকে উদ্ধার করা এবং তাকে হেফাজতের জন্য জালিমের বিরুদ্ধে জিহাদ করাকে নিজেদের জন্য ফরজ মনে করি। কিন্তু নিজেদের মধ্যে দুশমনী লালন করাকে আমরা আমাদের ঈমানের জন্য, আমাদের দ্বীনের জন্য, এমনকি আমাদের অস্তিত্বের জন্য বড় ক্ষতিকর মনে করি। কারণ সারা দুনিয়ার মধ্যে বর্তমান অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, মুসলমানের অস্তিত্ব রক্ষার প্রশ্ন দেখা দিয়েছে। দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে, অধিকাংশ অঞ্চলেই তো মুসলমান ভালো নাই। সারা পৃথিবীর মধ্যেই পূর্ব থেকে পশ্চিম বলেন বা উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর মধ্যে রক্ত দেওয়া ঠিকাদারি নিয়ে রেখেছি আমরাই একটা জাতি। দুনিয়ার মধ্যে জাতিগত ভাবে না হিন্দুর রক্ত ঝরে, না খ্রিস্টানের রক্ত ঝরে, না বৌদ্ধর রক্ত ঝরে, না নাস্তিকের রক্ত ঝরে। যেখানেই দেখি রক্ত, সেখানেই দেখি মুসলমানের বুকের তাজা রক্ত। এখন তো নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন দেখা দিয়েছে। এই অবস্থায় নিজেদের মধ্যে মারামারি করার সময় কোথায়? এখন তো আমাদের সময় নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া এবং গোটা দুনিয়ার 170 কোটি মুসলমান মিলে কাফের মুশরিকদেরকে দেখিয়ে দেওয়া, আরে খালিদ বিন ওয়ালিদ মরে যেতে পারে, সুলতান মোহাম্মদ গজনবী মরে যেতে পারে, সালাহুদ্দিন আইয়ুবী বা মুহাম্মদ বিন কাসেম হারিয়ে যেতে পারে, কিন্তু তাদের আদর্শ পুরুষ এখনো মরে না। এখন আল্লাহর জমিনে সবাই শিয়ালে পরিণত হয় নাই, এখনো শীর্ষ শাসকরা দুনিয়ার মধ্যে আছে, যাদের হুঙ্কারে ইনশাআল্লাহ জালিমের প্রসাদ আবারও থরথর করে কেঁপে উঠবে। মুসলমানের মধ্যে আছে ইমানি শক্তি, যেই শক্তির মোকাবেলা করার মতো পর পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে দেন নাই। কারণ মুমিনকে যখন আল্লাহ ভালোবাসেন, আল্লাহ বলেন, মুমিন তোমার বিরুদ্ধে যদি কেউ শত্রুতা পোষণ করে, তার বিরুদ্ধে মোকাবেলা করার দায়িত্ব আমার নিজের। সেই হাদিসে কুদসি, অর্থাৎ ভাষ্য আল্লাহর, শব্দ চয়ন রাসূলের। সেই হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার কোন ওলি, আমার কোন বন্ধু আর কোন মুমিনের বিরুদ্ধে যে ব্যক্তি শত্রুতা পোষণ করবে। আল্লাহর ওলি কারা? কোরআনে আল্লাহ পরিচয় দিয়েছেন, যে আয়াতের খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রেখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের দুঃখের কোনো কারণ নাই। আর আল্লাহর ওলির বৈশিষ্ট্য এবং পরিচয় হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ভেতর ঈমান আছে এবং যাদের ভেতর দুনিয়ার কোনো বাতিলের ভয় নাই, দুনিয়ার কোনো তাগুতের ভয় নাই, যাদের ভেতর একমাত্র আল্লাহর ভয় আছে। ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া, আল্লাহর ভয়, এবং আল্লাহর ভয়ের কারণে সর্বপ্রকার গুনাহ থেকে
আল্লাহ বিরোধী সর্বপ্রকার কর্মকাণ্ড থেকে, সকল বাতিল তন্ত্র মন্ত্র এবং বাতিল মতবাদ মতাদর্শ থেকে যারা বিরত থাকে তারাই হলো আল্লাহ তাআলার ওলি। তো এখানে বলা হচ্ছে যারাই আল্লাহর ওলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, ক্ষতি করার দরকার নেই, মোকাবেলায় নামার দরকার নেই, শুধু শত্রুতা পোষণ করবে, আল্লাহ বলেন তোর কত শক্তি আছে, কত বড় বাহিনী আছে, আরে কি আছে তোর, সবাইকে নিয়ে মাঠে আয়, আমি আল্লাহ নিজে তোর সঙ্গে খেলবো। দুনিয়াতে অনেকে এরকম খেলাধুলা করার স্বপ্ন থাকে না? আরে থাকে কিনা? কথায় কথায় হুমকি দেয়, ধমকি দেয়, মৌলবাদী চক্র, এই করব সেই করব, তোদের সঙ্গে খেলবো। আল্লাহ কয় তোর বাহিনী কত আছে, কতজন প্ল্যান নিয়ে মাঠে নামবি, তুই নাম। আরে আমার নবীর সঙ্গে যদি তোর দুশ্মনী থাকে, আমি শুনে রাখ, আমি আল্লাহ নিজে তোর সাথে খেলবো। আল্লাহর সঙ্গে খেলতে নেমে পারে কেউ খেলতে? নমরুদ নেমেছিল আল্লাহরই নাকি মেরে ফেলবে, আল্লাহ ছোট্ট একটা ল্যাংড়া মশার দ্বারে ওরে খেলে দিয়েছেন। আর তুই আমার সঙ্গে খেলবে কোত্থেকে? আমার ছোট্ট প্রতিবন্ধী একটা বাহিনী, দুর্বল ল্যাংড়া বলে মানুষ তারে। আরে যদি শক্তিশালী মশা হতো এক কথা ছিল। মাঝে মাঝে থাকে না কিছু মশা অনেক বড় বড় ভাইরাস বহন করে, এডিস মশা, ম্যালেরিয়া মশা, এই টাইপের মশা হলে এক কথা ছিল। বেচারে ল্যাংড়া মশা, দুনিয়ার মধ্যে ল্যাংড়া মানুষকে বলেছে, ল্যাংড়া মানুষ মারপিট করতে আসলে বলবে আরে তুই করবি কি, তুই তো পাই নাই, তুই তো আমার সঙ্গে দাঁড়াতেই পারবি না। তার আল্লাহ তাআলা এক ল্যাংড়া মশার দ্বারা নমরুদকে খেলে দিলেন। তার মানে আমার আল্লাহ তাআলা দুনিয়ার কোন জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজে ময়দানে আসা লাগে না, আর তার বাহিনী এত বেশি। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আরে তোমার রবের বাহিনী কত একমাত্র তিনি জানেন। তো সেই রবের বাহিনীর মোকাবেলা করার ক্ষমতাই আল্লাহ পৃথিবীতে কাউকে দেন নাই। আমেরিকার খুব স্বপ্ন না যুদ্ধ করার, দেশে দেশে গিয়ে যুদ্ধ বাঁধিয়ে রাখে, মুসলমানদের ভূমিকে আস্ত ধ্বংসস্তূপে পরিণত করে রাখে। আমার আল্লাহ ছোট্ট অদৃশ্য এক ভাইরাস, নভেল করোনা ভাইরাস বা কোভিড-19 এর মোকাবেলা করতে পেরেছে। ছোট্ট এক ভাইরাস সারা দুনিয়ারে কাঁপিয়ে দিয়েছে। তবে আমেরিকার প্রতি ভাইরাসের প্রেমটা একটু কেমন বেশি কভার করেছে, আমেরিকার একটু ভালো করে চেপে ধরেছে। এমনকি এমন ধরা ধরেছে ওই এক ভাইরাসের ধাক্কায় আমেরিকার কোমর অর্ধেক ভেঙে গেছে। আল্লাহর সঙ্গে মোকাবেলা করবে কোত্থেকে? আল্লাহ তাআলার বাহিনী সমূহের মধ্যে হতে ছোট্ট অদৃশ্য এক বাহিনীর মোকাবেলা যারা করতে পারে না, আর তাদের সামনে যদি আসামে বদর নেমে যায়, এদের মোকাবেলা কিভাবে করবে? বদরের ময়দানে মুসলমান তো মোকাবেলা করে নাই, এমন বাহিনী মোকাবেলা করেছে যাকে চোখে দেখাও যায়। সেই ময়দানে মুসলমান মোকাবেলা করবে কিভাবে? সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা সেই চিত্রগুলো উল্লেখ করেছেন। এই হাদিসে কুদসির মধ্যে কারণটা আল্লাহ তুলে ধরেছেন যে দেখো, বান্দারা যখন আমি ভালোবেসে ফেলি, ভালোবাসার দুটো স্তর, এক হলো আমরা আল্লাহকে ভালোবাসবো, আর এক হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। প্রথম স্তর হলো আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, কি রে ভালোবাসার দাবি কি মুখে না আসলেই আমারে ভালোবাসো? ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, হাদিসের মধ্যে আল্লাহর নবী জানান আল্লাহ কোন জাতিরে ভালোবাসলে আগে বিপদে ফেলে পরীক্ষায় করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, বিপদে পড়লেও যে আল্লাহরে ভুলে না, আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকেন। ওমান সাখিতা ফালাহুস সাখাত, আর বিপদে পড়লে যে আল্লাহর উপর নারাজ হয়ে যায়, আল্লাহ তার উপর নারাজ হয়ে যান। তা আমি আল্লাহকে ভালোবাসলে আল্লাহ প্রথম ধাপে আমাকে পরীক্ষা করবেন। দুনিয়ার পরীক্ষা করে না? কিরে ভালোবাসার কথা তো খুব কম, এর একটা আঙ্গুল কাইটা আমার দিয়ে দাও, তাইলে বুঝবো তুমি না আমার হাকিকে ভাবেই ভালোবাসো। আল্লাহ কোরআনে বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি কসম খেয়ে বলছি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, একভাবে না বহুভাবে। বিশেষ মিনাল খাউফ, কিছু ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। জালিমরা তোমাদেরকে পেরেশান করবে, তোমাদের বিরুদ্ধে হামলা করবে, তোমাদের বিরুদ্ধে মামলা করবে, তোমাদেরকে জালিমরা হয়রানি করবে, তোমাদের মাহফিলকে বন্ধ করবে, তোমাদের মুখে লাগাম লাগানোর চেষ্টা করবে, তোমাদের ফ্যামিলিকে পেরেশান করবে, তোমাদের রক্ত ছড়াবে। কিন্তু বিশ্বাস করো, ঘাবড়ে যাওয়ার কারণ নাই। আমি আল্লাহ পরীক্ষা করছি, বান্দা মজবুত থাকো, অবিচল থাকো, এই পরীক্ষার পরে আমি তোমার হাতে পুরস্কার তুলে দিব।
বান্দা কিছু খুঁজে দিয়ে পরীক্ষা করব। বান্দা হকের পথে থাকতে গেলে মাঝে মধ্যে পেটে দানা পানি কম পড়বে, পকেট খালি হয়ে যাবে, পিঠের উপরে কিছু আঘাত আসবে, কিন্তু বান্দা ঘাবড়ে যেও না। পেটে খাবার থাকুক বা না থাকুক, আরে নবীও তো তার পেটে দুইটা পাথর বেঁধেছেন, তারপর জবান থেকে তো আল্লাহর নাম ছাড়েন নাই। কিছু সম্পদের ক্ষতি হবে, কিছু জানের ক্ষতি হবে, কিছু ফসলাদির ক্ষতি হবে, কিন্তু বিশ্বাস করো বান্দা, সব বিপদে পড়েও যদি আল্লাহরে তুমি না বলো, আল্লাহ তোমারে ভুলবেন না। অবশ্যই সাবিরিন, এই বিপদে পড়েও যারা সবর করতে পারে, যারা নিজেদের ঈমানকে যে কোনো মূল্যে প্রয়োজনে নিজের বুকে তার রক্ত দিয়েও ঈমানকে ধরে রাখে, আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। এই সুসংবাদ শুধু আখিরাতের সুসংবাদ, এই সুসংবাদ দুনিয়ার সুসংবাদ। কারণ যারা ঈমানের ব্যাপারে পরীক্ষায় পাশ করে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার খেলাফত তাদের হাতে তুলে দেয়। ওয়া'আদা আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। নেক আমল মানে শুধু সুবিধা অনুযায়ী নেক আমল না, যে আমল করলে কাফের খুশি, যে আমল করলে ইসরায়েল, আমেরিকা, চীন, ভারত খুশি, বেছে বেছে সেটা আমল না। আরে যে আমল করলে কাফের খুশি সেটা যেমনি ভাবে করে, যে আমল করলে কাফেরদের কলিজায় আগুন জ্বলে, এটা আরো বেশি করে করে। তো সব আমল যখন করি নাকি সব আমল আমরা আরে করি অদৃশ্য ভাবে, অঘোষিত ভাবে। ইসলামের কত আমল তো দূরের কথা, কত বিধানের আলোচনারও বন্ধ রেখে দিয়েছি। জিহাদের আলোচনা কয়দিন হয় সমাজে কমলেই? আরে হয় নাকি? আরে হয়। যে আলোচনা করবে সে যেমনি ডরায়, যারা শুনবে আর আরো বেশি ডরায়। কেউ যদি কখনো করেও ফেলে, যারা শুনবে একবার এদিক টাকায়, একবার ওদিক টাকায়, কই না জানি কাছের এসে করে ফেলে, না জানি আমেরিকায় এসে অ্যাটাক দিয়ে বসে, বেচারা তার অন্তরের মধ্যে, তার মেমোরির মধ্যে এ কথা সেট আপ করতে পারেনি যে বাঁচানে ওয়ালাও আল্লাহ, মারনে ওয়ালাও আল্লাহ। আমি আল্লাহর বিধানকে আঁকড়ে ধরলে আল্লাহ আমারে মারবেন না। আর পৃথিবীর কোন বুলেটে যদি আমার নাম লেখা না থাকে, জালেমরা সকল বুলেটে যদি আমার বুক লক্ষ্য করে ছুঁড়ে মারে, কোন বুলেট আমার বুকে বিদ্ধ হবে না। আল্লাহ বলেন যে বান্দারা যখন ভালোবেসে ফেলি, বাঁচতে বাঁচতে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশী বিহি। বান্দারে ভালোবাসতে বাসতে তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে, তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে, তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে। আচ্ছা একটাবার ভাবে, আল্লাহ যদি আমার হাত হয়ে যান, এই অর্থে যে আমার হাতের সঙ্গে সার্বক্ষণিক আল্লাহ নুসরত, পৃথিবীর কোন শক্তি আছে আমার এই হাতটারে ভাঙতে পারবে? আরে বলে না, হুমকি দিতে পারবে, মৌলবী তোর হাত ভেঙে দিব, তোর এই করবো সেই করবো। কিন্তু আল্লাহ বলেন আরে আমি যদি তোর হাত হয়ে যাই, আরে এই হাত রেখে ভাঙতে আসবে, আল্লাহ তোর 14 গোষ্ঠীরে ভেঙে তোকা করে দিবে। আল্লাহ যার সঙ্গে আছেন তার কোনো ভয় আছে? তাকে যে নিশ্চিন্ন করতে আসে, আল্লাহ ওর বংশ সহ নিশ্চিন্ন করবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরা তো সবার মুখস্থ আছে, সূরা কাউসার এর 3 নম্বর আয়াত। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী যারা তোমার প্রতি দুশমনী লালন করে ওদের লেজ কাটা, এই লেজ কাটার তাফসীর হলো ওদের বংশই নির্বংশ হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা। কোথায় আবুল আহাবের বংশধর পাবেন সারা দুনিয়ায় খোঁজে? আরে দেখাতে পারবেন না। এই ফ্রান্সের ম্যাক্রন বলেন আর যত বড় জালিম বলেন, যারা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে, কোরআনের ঘোষণা হুয়াল আবতার, ওদের প্রত্যেকের লেজ আল্লাহ কেটে দিবেন, অর্থাৎ ওদের বংশের পর্যন্ত নির্বংশ বানিয়ে দেবেন। নবীর সঙ্গে গুস্তাখি হলে নাদান উম্মত, বেহায়া উম্মত, বেলাজ লজ্জাহীন উম্মত, তারা নবীর ব্যাপারে নিজেদের নীরবতার পরিচয় দিতে পারে, কিন্তু আমার আল্লাহ চুপ করে বসে থাকে। আল্লাহ তাআলা ঠিকই জালেমদেরকে পাকড়াও করেন, এমন কঠিন ভাবে পাকড়াও করেন যে যখন ধরেন আর পালানোর কোনো জায়গা পায়। এই হাদিসে কুদসির ঘোষণা, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ জালেমের ঢিল দিয়ে রাখেন, ঢিল দেয়। কিন্তু ঢিল পেয়ে ওরা ভাবে মনে হয় ছাড় পেয়ে গেছি, কিন্তু হাদিসে শেষাংশে বলা হচ্ছে হাত্তা ইযা আখাযাহু লাম ইউফরিতহু, যেদিন ধরেন এমন ধরেন পালানোর জায়গাও খুঁজে পায় না। একদিন তো আল্লাহ তাআলা সকল কাফের মুশরিককে ধরবেন, কিয়ামতের আগে
সেই মুসলিমের হাদিস, ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে দুই ফেরেশতার কাছে ভর করে দুনিয়াতে আসবেন এবং দাজ্জাল নামক সবচাইতে বড় ফিতনাকে দুনিয়া থেকে ভাগিয়ে জাহান্নামে পৌঁছাবেন। এরপর দাজ্জালের বাহিনীর যতগুলো সদস্য আছে সকল ইহুদি দাজ্জালের বাহিনীর সদস্য, অধিকাংশ খ্রিস্টান দাজ্জালের বাহিনীর সদস্য, নামধারী মুসলমান যেই কয়টা আছে যেগুলো তাগুতের দালাল, যেগুলো ফাতিহার দালাল, যেগুলো টাকার কাছে ইমানকে বিক্রি করে দেয়, যেগুলো একটা প্রমোশনের কাছে দুনিয়ার সামান্য 2 পয়সার কাছে নিজের ইমানকে বিক্রি করে দেয়, এরা সবগুলো দাজ্জালের আত্মা একটা এজেন্ট। যখন দাজ্জাল আসবে দাজ্জাল শেষ, এরপরেও যাবে কোথায়? মাথার উপর তো ছায়া নাই, তখন গিয়ে কেউ লুকাবে হাদিসের ঘটনা পাথরের পেছনে, কেউ লুকাবে গাছের পেছনে, যে যেটা পাবে সেটার পেছনে গিয়ে লুকাবে। আল্লাহ নবী বলেন লুকিয়েও কাজ হবে না, আল্লাহ তাআলা সেই গাছের জবানও খুলে দিবেন, পাথরের জবানও খুলে দিবেন। সেই গাছ আর পাথর পর্যন্ত ডেকে ডেকে বলবো, মুসলমান এদিকে আসো, আমার পেছনে আল্লাহর একটা দুশমন লুকিয়ে আছে, ওকে জলদি ধরো আর ধরে ধরে জবাই করো। সেদিন এই কথা বলে লাভ হবে নাকি? গাছরাও দেখি জঙ্গি হয়ে গেল, পাথর গুলো দেখি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয়, জীবনকে অগ্র জঙ্গি মামলার পাশে। এই কথা বলে লাভ নাই। যেদিন আমার আল্লাহ সবার জবান খুলে দিবেন সেদিন জালিম একটা পালানোর জায়গাও খুঁজে আরে পাবে নাকি? আল্লাহ তার অসাম্প্রদায়িক লোকগুলোকে অসাম্প্রদায়িক স্থান জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ দুনিয়া, এই দুনিয়ার ওপারে একটা জায়গায় অসাম্প্রদায়িক, যেটার নাম জাহান্নাম। বলবেন কেমনে? এখানে সম্প্রদায়ের কোনো ভাগাভাগি নাই, হিন্দুও যাবে, বৌদ্ধও যাবে, খ্রিস্টানও যাবে, নাস্তিকও যাবে, বেঈমানও যাবে, মুরতাদও যাবে, সাতিমও যাবে, এমনকি পাপী মুসলমানও যাবে। অর্থাৎ এখানে কোনো দলাদলি নাই, কোনো ভাগাভাগি নাই, কোনো সাম্প্রদায়িকতা নাই, একটা অসাম্প্রদায়িক জায়গা। পক্ষান্তরে জান্নাতে কিন্তু একটা কাফের যাবে, যাবে নাকি? আপনাদের এলাকার কাফেররা একটা মুশরিক, একটা বেঈমান, একটা মুরতাদ জান্নাতে যাবে কারা? একজন বলে কি সন্দেহে আছেন নাকি? ওই যাইতে চান জাহান্নামে? ওই যাইতে চান? জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাবে একমাত্র কারা? তাহলে জান্নাত হলো সাম্প্রদায়িক জায়গা, জাহান্নাম হলো অসাম্প্রদায়িক জায়গা। দুনিয়ার মধ্যে যারা অসাম্প্রদায়িক তাদেরকে সেই পাথর আর গাছরা পর্যন্ত ডেকে ডেকে বলবে, অনেক বড় ধৈরা চলতে চলতে জাহান্নামে ভাগাও। তো বলছি না, আল্লাহ তাআলা বলেন বান্দারে ভালোবাসতে বাসতে এক পর্যায়ে ওর স্বাভাবিক হয়ে, তখন দেখতে মনে হয় সাধারণ, কিন্তু আসলে ভেতরটা সাধারণ থাকে না। আরে দেখতে তো রাসূলরাও যেমন একটা মানুষ দেখা যায়, আবু জাহালও একটা মানুষ দেখা যায়, কিন্তু দুই মানুষ কিন্তু এক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি থাকে, আবু জাহালের হাতেও তরবারি থাকে, দুই তরবারি কি এক? আরে এক নাকি? কোন পাগল যদি দুই তরবারি এক মনে করে, না রাসূলের তরবারিও যেমন আবু জাহালের তরবারিও তেমন, কোন কথা না বলে ওরে পাল্টা পাল্টায় দিবে। আসলে আমাদের থেকে যোগাযোগ করে টাকা নিয়ে যাবে। রাসূলের তরবারি হলো জিহাদের তরবারি, আবু জাহালের তরবারি হলো জঙ্গিবাদের তরবারি। দুনিয়ার মধ্যে মুসলমানরা জঙ্গি না কাফেররা জঙ্গি? আরে বলে না, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় জঙ্গির নাম হলো আমেরিকা। আর পয়সা করে রক্ত দেওয়ার পর দুনিয়ার বিশ্বাস হবে না মুসলমান আসলেই মাজলুম। আর কত লক্ষ নারী ধর্ষিত হওয়ার পর ওদের বিশ্বাস হবে না আসলেই মুসলমান নির্যাতিত। আর কত শিশু রক্তের বন্যা হয়ে গেলে ওদের অন্তরে এই কথা বিদ্ধ হবে, আরে না মুসলমান আসলেই নিরীহ। আর কত রক্ত দেওয়ার পর দুনিয়ার চোখ খুলবে। রক্ত তো কম নেই, একের পর এক জনপদ বিরান হয়ে যাচ্ছে। আরাকান বিরান হয়েছে, চীনের মধ্যে জিনজিয়াং পুরো প্রদেশটাকে আত্মকারাগারে পরিণত করে রাখা হয়েছে। এমন নারী কম আছে যেমন একবার হলেও ধর্ষিত হয় নাই। এমনকি সেই নারীদেরকে বন্ধুদের সঙ্গে বিয়ে দিতে বাধ্য করা হচ্ছে। দুনিয়ার মুসলমানরা তো ভালো নাই, এর মধ্যেও এক শ্রেণীর মুসলমান এখনো সেই কাফেরদের দালালি করে। দালালি করতে পারাকে নিজেদের জন্য বড় সৌভাগ্যের বিষয় মনে করে ওদের দিন শীঘ্রই ফুরিয়ে আসছে। আর ওদের সামনে শীঘ্রই এমন দিন আসতে যাচ্ছে যেদিন পাথরও ওদের সঙ্গ দেবে না, গাছ ওদের সঙ্গ দেবে না, সবাই ওদেরকে মুমিনদের হাতে তুলে দেবে। আর মুমিন ইনশাআল্লাহ রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেবে। মুমিনরা দুর্বল হতে পারে কিন্তু গায়রাতমান, মুমিনদের ভেতরে আত্মমর্যাদা আছে। দুনিয়ার মধ্যে যেই কয়টা মসজিদ শহীদ হয়েছে, মুমিনরা ইনশাআল্লাহ প্রতিটা মসজিদের প্রত্যেকটা ইটকে পর্যন্ত ঘুরে রাখবে। ইনশাআল্লাহ প্রতিটা ইটের বদলাও তারা নিয়ে ছাড়বে।
আল্লাহ নবী এক সাহাবীর জন্য যদি 1400 সাহাবীর থেকে শাহাদাতের বায়াত নিতে পারেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মক্কায় বন্দী করা হয়েছিল এবং চারিদিকে গুজব ছড়িয়েছিল, গুজব বুঝেন তো, গুজব মানে কি? খবরটা সত্য আর সত্য নাকি? গুজব ছড়িয়েছিল যে ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীর থেকে বায়াত নিলেন। দেখো ভাই আমার সাহাবীরা, এসেছিলাম উমরা করার জন্য, এই হুদায়বিয়া পর্যন্ত এসে উপনীত হয়েছি, অন্তরের মধ্যে উমরা ছাড়া দ্বিতীয় কোনো নিয়ত ছিল না, কিন্তু ওরা যেহেতু আমার সাহাবী ওসমানকে শহীদ করেছে, এখন ভক্তের বদলা না নিয়ে ঘরে ফিরবো না। এক ওসমানের জন্য প্রয়োজনে সবাই শহীদ হয়ে যাব, কিন্তু শহীদের রক্ত এতটা সস্তা হয়ে যায় নাই যে ওসমানকে শহীদ করে রাখা হবে আর আমরা বেহায়ার মতো নিজেদের ঘরে ফিরে যাব আর নারীদের সঙ্গ কামনা করাকেই একজন মুমিনের রক্তের প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মনে করবো। এতটা বেহায়া আমরা হই না। নবী একটাবার ভাবে নাই আমি বড় হুজুর, আমার অনেক কাম আছে। সাহাবীরা একটাবার ভাবে নাই আর ইসলামটা এখনো পরিপূর্ণ হয় নাই, অনেক বিধান সব বাকি আছে, আর কয়টা বছর যাক না, শক্তি অর্জন করুক। আর হুদায়বিয়ার ময়দানে এসেছে উমরা করতে, উমরা যখন করতে যায় যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায়, আর যায় নাকি? যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই, খালি হাত। তারপর হাত খালি হলে কি হবে, ভেতরে ঈমান তো খালি হয় নাই। এই ঈমান নিয়ে ময়দান নামার জন্য 1400 সাহাবী প্রস্তুত হয়ে গেলেন। তাও এমন এমন মানুষরা, তাদের প্রত্যেকে এমন এমন মানুষ যাদের এক একজনের দাম গোটা দুনিয়া চাইতে বেশি। সাধারণ এক সাহাবীরা যদি এক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সকল আলেম, সকল বুজুর্গ, সকল পীর, সকল দরবেশ, সকল মুজাহিদ, সকল দায়ীকে এক পাল্লায় রাখা হয়, কোন পাল্লা ভারী হবে? আর কোন পাল্লা ভারী হবে? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে একবার জিজ্ঞেস করা হয়েছে, আমিরুল মুমিনিন, আপনি উত্তম নাকি মুয়াবিয়া? কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বিতর্ক অনেক আগ থেকে শুরু হয়েছে। তো তাকে জিজ্ঞেস করলো, আপনি উত্তম নাকি মুয়াবিয়া উত্তম? তিনি বললেন, আরে বান্দা, তুমি তো আমাকে মুয়াবিয়ার সঙ্গে কম্পেয়ার করছো। আরে আল্লাহর কসম, মুয়াবিয়া যেই যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে শরীক হয়েছিল, সেই যুদ্ধে সে যে ঘোড়া ব্যবহার করেছিল, সেই ঘোড়ার পায়ের নিচ দিয়ে যতগুলো ধুলো অতিক্রম করেছিল, এরকম একটা ধুলো তার মতো হাজার হাজার ওমর ইবনে আব্দুল আজিজের চাইতে উত্তম। আল্লাহর নবীর সাহাবীরা এত দামি, যাদের প্রত্যেকে আকাশের এক একটা তারকা, যাদের যে কাউকে অনুসরণ করলে উম্মত হেদায়েত পেয়ে যাবে, তারা পর্যন্ত ভাবে নাই আমার মসজিদ আছে, আমার মাদ্রাসা আছে, আমার ইলমের চর্চা আছে, আমার হাদিসের দর্শ আছে, আমার খানকা আছে, আর আমাদের পেছনে মদিনা নামক ইসলামিক একটা স্টেট আছে, কোনো কিছু ভাবেন নাই। আরে সব চলে গেলে যাক, কিন্তু মুসলমানের রক্ত বিছা যেতে দেওয়া যাবে না। এমন মুসলমান আছে না? আল্লাহর নবী যদি থাকতেন, আল্লাহর নবী কোনদিন আরাকানের মুসলমানই বলেন আর কাশ্মীরের মুসলমান অথবা পৃথিবীর সর্বশেষ প্রান্তে থাকা একজন মুসলমানের রক্ত দুনিয়ার বুকে জালেমদের হাতে ধরার পর চুপচাপ বসে থাকতে পারতেন। আমরা পারি, নবীর নামে কালেমা পড়ার পর পারি, কারণ অন্তরের মধ্যে দরদ নাই। কিন্তু আমার নবী কিন্তু ঠিকই চুপচাপ বসে থাকতেন না, বরং নবীর কাছে সাধারণ থেকে সাধারণ একজন মানুষের রক্তের অনেক দাম। আমরা কাফেরদের হাতে ধরা মুসলমানের রক্তের প্রতিশোধ দেব থেকে নিজেরাই তো নিজেদের রক্ত ধরাতে কম করি না। প্রত্যেকটা এলাকার মধ্যে মুসলমানে মারা না, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা দেশে মুসলমানের শত্রু মুসলমান। কথা কি মিথ্যা মনে হচ্ছে? আমাদের শত্রু আমরা, আমাদেরকে দমন করতে কাফের লাগে না, আমাদেরকে দমন করতে মুশরিক লাগে না, নাস্তিক লাগে না। আমরা নিজেরাই নিজেদেরকে দমন করতে পেরে মহা খুশি, কি যেন বিজয় অর্জন করে ফেলেছি। অথচ আসল বিজয় তো হতো কাফেরদের বিরুদ্ধে বিজয়। এখানে আসলে সবাই বলল না হুজুর, কাফেররা বিরাট শক্তিশালী, ওদের মোকাবেলা করার সাধ্য আমাদের নাই। আচ্ছা ভালো কথা, কাফেরের মোকাবেলার সাধ্য নাই, নিজের ভাইয়ের মোকাবেলা করার সময় সাধ্য আসে তখন তো বিরাট পাওয়া। আর এক একজনের পা মাটিতে পড়ে না, আসমান থেকে মনে হয় যে একেবারে শক্তি নিয়ে এসেছে, প্রত্যেকে এক একটা বিশাল হিরো, প্রত্যেকে আলাদা সুপারম্যান। কিন্তু কাফেরের বিরুদ্ধে ময়দানে নামতে বলে হুজুর আমরা শিয়াল, আমরা পারবো না।
এই কথা বলে কিনা? কাফেরে ডরায়, কিন্তু মুসলমানের রক্ত ধরলে শোনা আল্লাহর ডরায়। ছোট্ট একটু উদাহরণ দেয়, এখন যদি একটা গুলির আওয়াজ শোনেন, মাঠে একটা লোক খুঁজে পাওয়া যাবে? আর যাবে নাকি? এক গুলির আওয়াজে পুরো গ্রামের সব দোকান এক মুহূর্তে বন্ধ হয়ে যায়। তার মানে মুসলমান গুলির ডরায়, কিন্তু যার হাতে বড় তারা কিন্তু ডরায়। বলবে ডরাই না কেন? তার পক্ষ থেকে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন কিন্তু দোকানে শাটার লাগিয়ে মসজিদে আসে না। তার মানে গুলির ভয় আছে, কিন্তু মরণটা যার হাতে তার ভয় অন্তরে নাই। তো বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। বাঁচতে বাঁচতে একটা পর্যায়ে এমন হয়, আল্লাহ বলেন আমি তোর চোখ হয়ে যাই, আমি তোর হাত হয়ে যাই, আমি তোর কান হয়ে যাই, আমি তোর পা হয়ে যাই। তখন বান্দা ময়দানে নামলে মোকাবেলা তুই করো না, আমি আল্লাহ করি। কিভাবে? খুলেন সূরাতুল আনফাল। বদরের ময়দানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলো হাতে নিলেন, নেওয়ার পরে এক মুঠো ধুলো ছুঁড়ে মারলেন, জালিমদেরকে লক্ষ্য করে। আল্লাহর কি কুদরত! এক মুঠো ধুলো ওদের প্রত্যেকের চোখে গিয়ে পৌঁছেছিলেন। পৃথিবীর কারো হাতের এই পাওয়ার নাই, কোন ধুলার এই শক্তি নাই যে এটা নিক্ষেপ করার পর 1000 আর্মির সবার চোখে গিয়ে পৌঁছাবে, এমন শক্তি কারো হাতে না। এখান থেকে স্টেজ থেকে দাঁড়িয়ে কেউ যদি এক মুঠো ধুলো মারে, পারবে পত্রিকার চোখে গিয়ে পৌঁছাতে? তো এমন ভাবে পৌঁছেছে, এখন আর চোখে কিন্তু দেখে না, কিছু বুঝে ওঠার আগে ফেরেশতারা কোপানো শুরু করে দিত। আল্লাহ বলেন, দেখো নবী, তুমি মারো নাই, তুমি ধুলো ছুড়ো নাই, আর তুমি ছুড়লে এই পাওয়ার আসবে কিভাবে? নবী দেখো, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন ছুড়ে মেরেছো, আসলে তুমি মারো নাই, মেরেছেন কে? আর মেরেছেন কে? এমনকি বদরের ময়দানে মুসলমান মাত্র 2টা তরবারি হাতে নিয়ে, 305 জন মানুষ, মাত্র 2টা তরবারি। তার মানে বলতে গেলে খালি হাত। এই খালি হাত নিয়ে সেই ময়দানে 70 জন কাফেরকে হত্যা করেছে, আর 70 জনকে বন্দী করে এনেছে। আল্লাহ বলেন, কেমনে করবা? হাতই তো খালি, এইগুলো মারলো কেমনে? তো দেখো নবী, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। তোমরা তাদেরকে মারো নাই, আমি আল্লাহ নিজে মেরেছি। তার মানে আল্লাহ শুধু পরীক্ষা দিতে চান যে বান্দা আমার দিকে এক বৃহৎ অগ্রসর হও, আমি তোমার দিকে 1 হাত অগ্রসর হব। তুমি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমি তোমার দিকে 2 হাত অগ্রসর হব। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। আরে বান্দা, তুমি লাব্বাইক ইয়া আল্লাহ বলে ময়দানে নেমে পড়ো। আরে বান্দা, ময়দানে তোমার পক্ষ হতে যুদ্ধ আমি আল্লাহ চালিয়ে দেব। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। আর মুমিনদের পক্ষ হয়ে ময়দানে লড়াই আল্লাহ যথেষ্ট হয়ে যান। আল্লাহ নিজেই লড়াই করতে চলে আসেন। দুনিয়ার জালেমরা আল্লাহর মোকাবেলা কেমনে করবে? বলবেন আল্লাহ কেমনে আসে? ঈমান তো হয়েছে আল্লাহর উপর, আল্লাহ আবার জিহাদ করে, বলবেন এটা কেমনে? এটা তো বুঝলাম না। সূরা আনফাল একই সূরা আল্লাহ বলেন, দেখো বদরের ময়দান কায়েম হওয়ার সময় আমি আমার ফেরেশতাদের কাছে ওহী পাঠালাম। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদের কাছে ওহী পাঠালেন, আন্নী মাআকুম, হে ফেরেশতারা, আমি আল্লাহ আছি তোমাদের সাথে। এই বাহিনীকে পাঠানো হচ্ছে জিহাদের ময়দানে। আল্লাহ এটা বলেন না, আমি এখানে আছি, আদেশ দিলাম তোমরা যাও লড়াই করো। দুনিয়ার নেতাদের মতো, দুনিয়ার নেতারা দেখেন না, কাগজে একটা স্বাক্ষর করে তারপর বাহিনী পাঠিয়ে দেয়, নিজে কিন্তু ঠিকই নিজের আড়ালের মধ্যে বসে থাকে, তারে কিন্তু ময়দানে খুঁজে পাওয়া যায় না। জিজ্ঞেস করলে বলবে, কি আমি কি আর্মি নাকি? আমার তো আর আর্মি ট্রেনিং নেই। আর্মি যাবে লড়াই করতে, আর্মিরা গিয়ে লড়াই করবে জেনারেল আজিজের নেতৃত্বে। আমি কি? আমি বসে থাকবো আমার চেয়ারে, আমার লড়াই করার দরকার নেই। কিন্তু আল্লাহ বলেন, ফেরেশতারা 1 নম্বর কথা শোনো, তোমাদেরকে একাকে পাঠাচ্ছে না, আমি আল্লাহ নিজে আছি তোমাদের সাথে। আচ্ছা আল্লাহ তুমি আছো, ভালো কথা, কিভাবে কি করতে হবে বলো? আমরা তো লড়াকু জাতি না, আমাদের তো আর্মি ট্রেনিং নাই। পাঠাচ্ছ বদরের ময়দানে। বদরের ময়দানে তো মিষ্টি খাওয়ার সুন্নাত জিন্দা করতে পাঠাচ্ছ না, দিন কায়েমের সুন্নাত জিন্দা করতে পাঠাচ্ছ। আল্লাহ কিভাবে করব, এই সুন্নতের হক কিভাবে আদায় করব, আমাদেরকে কমান্ড দিয়ে দেন। আল্লাহ বললেন, দুটো কমান্ড দিচ্ছি, অক্ষরে অক্ষরে পালন করবে। বদরের ময়দানে যে সকল মুশরিকরা ছিল, এদের মধ্যে যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল, সাক্ষ্য দিয়েছিল আল্লাহর আয়াত সত্য, আল্লাহ তাআলা তাদেরকে যে 2 কমান্ড দিয়েছিলেন, তারা অক্ষরে অক্ষরে এভাবে লড়াই করেছিলেন। কি কমান্ড বলবো?
ভয় পাবে না তোরা? ক্ষমা দিচ্ছেন কে? দিচ্ছেন কাদেরকে? আরে কাদেরকে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন ফেরেশতাদেরকে। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই কমান ফেরেশতাদের উদ্দেশ্যে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি সেই আল্লাহর উপর, ঈমান এনেছি সেই ফেরেশতাদের উপর। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে কমান দেন, সেই কমান পালনে তো আমরা আরো বেশি বাড়ব। ফেরেশতাদের সামনে কি জান্নাত জাহান্নাম আছে? আল্লাহ কি এদেরকে শরীয়তের মুকাল্লাফ বানিয়েছে? এরা জাহান্নামে যাওয়ার ভয় আছে, জান্নাতে যাওয়ার আশা আছে? আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানিয়েছেন আমার আপনার জন্য। তো ফেরেশতা ময়দান এসে যে আমল করবে, অথচ তার জান্নাতে যাওয়ার আশাও নাই, জাহান্নামে যাওয়ার ভয়ও নাই, আমার আপনার তো সেটা আরো কম করা দরকার, তাই না? আরে বলো না, কম করা দরকার। তা আল্লাহ তাআলা বলেন, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ওরে ফেরেশতারা, বদরের ময়দানে গিয়ে তোমরা যেই দুই কমান্ডের উপর আমল করবে, এক নম্বর হলো এই মালাউন মুশরিকদের গর্দানের উপর কোপাবে আর কুত্তে জোড়ায় জোড়ায় পিটাবে। অন্য কোনো পন্থায় মাইর দিলে কাম হবে না। আল্লাহ বলে দিয়েছেন ফেরেশতারা মারবা ঠিক আছে, কিন্তু উল্টা পাল্টা মাইর দিলে কাম হবে না। মাইর দিলে যদি মারতে চাও গর্দানের উপর কোপাবা, আর যদি আহত করতে চাও জোড়ায় জোড়ায় পিটাবা, যেন শুইতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে, এমনকি বাথরুমে গেলেও বোঝে না পিঠে নিয়ে একটা খাইছিলাম। তো মায়ের দেবে, এমন দেওয়া দিবা যে মায়ের খাওয়ার পর আল্লাহ রাসূলের নাম নেওয়ার আগেও 10 বার বুকটা থরথর করে কাঁপে। আরে মুসলমান যেই সেই জাতি না, মুসলমানের মোকাবেলা করতে গেলে আসমান থেকে কারা আইসা যেন জোড়ায় জোড়ায় পিটা। মুসলমানদের বাঁচাই কে ভাই? বাঁচাই কে? বিশেষ করে মুসলমানকে যদি আল্লাহ না বাঁচাতে এই যুগে, অন্তত এই 21 শতাব্দীতে বর্তমান পৃথিবীতে মুসলমান জাতির নাম নিশানা বাকি থাকবে। আমাদের উপর কি রাজি বলে? সারা দুনিয়া বেজার, দুনিয়ার যেগুলো আছে সবাই বেজার। ইসরায়েলও বেজার, আমেরিকাও বেজার, নেটোও বেজার, ইউরোপও বেজার, পশ্চিমা বিশ্বও বেজার, চীনও বেজার, ভারতও বেজার। খুশিকে দেখ, এমনকি নিজেদের মধ্যে যেগুলো আছে, যারা বিভিন্ন সুরত ধারণ করে থাকে, মাঝে মধ্যে মুসলমান পরিচয় দেওয়ার চেষ্টা করে, এরাও দেখি আমগো উপর বেজার, কোথায় কোথায় বিজ্ঞানী মারে না। এমনকি আমরা দেশেই থাকতে যেতে চায় না। আমরা নিরীহ শিরীহ মানুষ, ওদের মতো 2 নম্বরই করে টাকা খাই না, ওদের মতো ট্রাক খাবিও আমরা টাকার কাছ থেকে কোনো হাত বাড়াই না। অথবা আমরা না খেয়ে থাকতে না খেয়ে থাকি, বউ অসুস্থ হয়ে পড়ে থাকে, মায়ের চিকিৎসার টাকা থাকে না পকেটে, তারপর মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করি নাকি, চাঁদাবাজি করি। কিন্তু যারা প্রতি মাসে এক একটা স্বাক্ষরের বিনিময়ে হাজার হাজার লাখ লাখ টাকা কামিয়ে নেয়, এমনকি যারা 2 দিন পর পর নর্তকী নিয়ে, বেশ্যা নিয়ে বিদেশে পর্যন্ত সফরে যায়, এরাই আবার আমি করে টিটকারি মারে, তো ওরা দেশেই থাকতে দিন না, পুরো ভাইগা জায়গা থেকে পাকিস্তান চলে যা, আফগানিস্তান চলে যা। আবার মাঝে মধ্যে ইংলিশেও বলে, আমরা হুজুর মানুষ ইংলিশ টিংলিশ বুঝি না, তো এরকম নাম করে ইংলিশে খোটা মারে, তো ওয়েলকাম টু গো পেয়ারা পাকিস্তান, কি বলে না? আরে বলে কিনা? আমাদেরকে আল্লাহর জমিন থেকে ভাগাতে চায়, অথচ একটা বার চিন্তা করে না এই জমিনের 1 ইঞ্চি মাটির মালিক ওরা না। জমিনের মালিক ওরা একটা মানুষকে প্রাণ দিয়েছে, একটা দানা পানি সৃষ্টি করার ক্ষমতা আছে। আরে আমার আল্লাহ যদি তার কুদরতে বন্ধ করেন, আর একটা মুহূর্তে বাংলাদেশ কেন এই ছোট্ট মধ্য নগরটাকে টিকিয়ে রাখতে পারবে? সর্বময় ক্ষমতার মালিককে, সবকিছু করেন কে? এই জমিনের মালিককে। জমিনের মালিক যদি আল্লাহ হন, আমরা তো আল্লাহর গোলাম। আরে গোলাম তো গরিবের ঘরেই থাকবে, গরিবের ঘরে থেকেই তার গোলামি করবে, এটা তো গোলামের অধিকার। এই জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে। আমরা কার গোলাম? আরে বলে না, কার গোলাম? আমরা না, আমাদের নবীর প্রথম পরিচয় তিনি আল্লাহর গোলাম। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদের প্রথম পরিচয় তিনি আবদুহু, আবদুহু মানে আল্লাহর গোলাম। দ্বিতীয় পরিচয় ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। তার মানে আমরা এই পরিচয়ে গর্ববোধ করি যে আমরা গোলাম। কি করেন না গর্ববোধ? কিন্তু কার গোলাম? তেহার গোলাম, নফসের গোলাম, ইবলিসের গোলাম, শয়তানের গোলাম, কাফেরদের গোলাম, ভারতের গোলাম, আমেরিকার গোলাম। আরে গোলাম কার? গোলাম কার? আল্লাহর গোলামি করতে পারে আমাদের জন্য সৌভাগ্যের। আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য কারো গোলামি করা আমাদের জন্য লজ্জা। মানুষ হয়ে মানুষের গোলামি কেন করবো? আরে প্রশ্ন বুঝতে পারছেন? সেও মানুষ, আমিও মানুষ। মানুষ হয়ে
মানুষের গোলামি কেন করব? গোলামি যদি করতে হয় একজনেরই করবো, আর তিনি কে? নামাজে দাঁড়িয়ে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই গোলামি করে আল্লাহ, তোমারে বাদ দিয়ে আর কাউরে চিনি না। আল্লাহর নবী আবু জাহেলের গোলামি করেছিলেন, আবুল আহাবের গোলামি করেছিলেন, উতবা শাইবা মুগীরা উতবার গোলামি করেছিলেন, অথচ মক্কার তারা ছিল নেতা। আল্লাহর নবী নেতা তো ছিলেন না, মক্কার শাসক ছিলেন, প্রশাসক ছিলেন, মক্কার রাজনীতিবিদ ছিলেন, তো মক্কার নেতা তো ছিল তারা। নবী নেতার কথা মানলেন না কেন? আরে নেতার ততক্ষণ মানা যায় যতক্ষণ নেতা ইসলামের উপর থাকে। ইসলাম যদি ছাইরা দেয় কোন নেতার খেতারে চিনি না। এমনকি ইসলাম যদি কেউ ছেড়ে দেয় সে আমার বাপ বলেও তার চিনি। চলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের ছাড়েন নাই, আরে ছাড়েন নাই। ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাপ হতে পারো, কিন্তু শোনো আল্লাহরে বাদ দিয়ে যেগুলোর পূজা করো এগুলোর সঙ্গে সম্পর্ক নাই, আর তোমার মতো বাপের সঙ্গেও সম্পর্ক নাই। ইব্রাহিম ছেড়েছেন বাপকে, লূত আলাইহিস সালাম ছেড়েছেন স্ত্রীকে, নূহ আলাইহিস সালাম ছেড়েছেন ছেলেকে, আসিয়া ছেড়েছেন স্বামীকে। সারা ইতিহাসে আমাদের ভরপুর। এমনকি আল্লাহর নবী চাচা ছিলেন না আবুল আহাব? আর চাচা ছিলেন না? শুধু চাচাই না, জনপদের নেতা, কুরাইশের বড় নেতা। নবী বলেন নেতা হতে পারো, কিন্তু শোনো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তোর মতো নেতার বই হাত